আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজ কোনো ট্রেন্ডিং নিউজ নিয়ে আসিনি। আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত মতামত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। সেটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামী স্টেট হতে বাধা প্রদানকারী কয়েকজন ব্যক্তি আছে। কয়েকজন না, মানে কয়েকটা লেভেলের ব্যক্তি আছে। যারা একটা হচ্ছে যে যারা এই যে রাজনৈতিক বিশ্লেষক, এদের ভিতরে কিছু আছে, এবং কিছু অনলাইন অ্যাক্টিভিটিস যারা করে তারা আছে, এবং কিছু সাংবাদিক, কিছু লয়ার, এরা আছে। এদের ভিতরে কিছু সংখ্যক আছে, আবার কিছু সংখ্যক চায় আর কিছু সংখ্যক চায় না যে বাংলাদেশ ইসলামী স্টেট কায়েম হোক এবং আল্লাহর আইনে চলুক। এখন কেন চায় না সেটা আগে বলে নিই। প্রথমে সোশ্যাল অনলাইন অ্যাক্টিভিটিস এবং সাংবাদিকদের কথা বলি। এখন বিভিন্ন সংবাদ মাধ্যম, আগে আমরা ছোটোবেলায় যখন চ্যানেল খুলছি শুধু বিটিভি সংবাদ দেখছি, তারপর ধীরে ধীরে 21 টিভি, মাই টিভি, এরকম পর্যায়ক্রমে 2-3টা চ্যানেল ছিল হাতে গোনা। এখন অসংখ্য অগণিত। ভাই, এরা না খেয়ে মারা যাবে, বিশ্বাস করেন। ইসলামী স্টেট কায়েম হলে না খেয়ে মারা যাবে। এটা কেন বললাম? কারণ এই যে না খেয়ে কেউই মরবে না, আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করেই দেয়, যে কোনোভাবে হোক তারা বেঁচে থাকবে। কিন্তু এটা কথার কথা এই জন্য বললাম, আসলে তারাই যে এখন দেখেন না, বিভিন্ন জায়গায় অর্ধনগ্ন হয়ে থাকে যেসব নারীরা, তাদের কিছু প্রশ্ন করে টিআরপি বাড়ায়, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলো ভিডিও ধারণ করে তারা এগুলো সংবাদ মাধ্যমে প্রচার করে, টিআরপি নেয়, এবং আমরা এগুলো দেখে এছাড়া আর আমাদের কিছু বলার নাই। তো এইগুলো আর তারা পারবে না, কারণ ইসলামী স্টেটে এইগুলার কোনো জায়গা নাই। হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, এগুলার কোনো জায়গা নাই এখানে। এইবার আসেন লয়াররা কেন চায় না। ইসলামী স্টেট হইলে ওটা আল্লাহরই আইন, ওখানে আইনের নির্দিষ্ট বিধান করা আছে, অত ধারা নাই, অল্প কিছু ধারা আছে, অল্প কিছু আইন, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। তারপর মেজর যেগুলো মানুষের জীবনের বিনিময় জীবন আর কি, ক্লিন কথা। তো এইসব বিধান এতটা কঠিন, যেটা আসলে কঠিন হওয়াই উচিত। একজনের জীবন, মানুষের জীবনের কি কোনো মূল্য নাই? আপনার জীবনের কি কোনো মূল্য নাই? সাপোজ আজকে আপনাকে হঠাৎ করে একজন হত্যা করলো, চিন্তা করেন আইনের কি ধারা, গেল আপিল করলো, হয়তো 2-3 মাস পর জামিনে বের হয়ে গেল, নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনাকে হারায় আপনার ফ্যামিলি কি করবে? পথে বসে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এর বিচারটা কি এমন হওয়া উচিত ছিল? কিন্তু আল্লাহ সেখানে কি বলছে? জীবনের বিনিময় জীবন। আপনাকে হত্যা করলে, যে আপনাকে হত্যা করলো তাকে হত্যা করা লাগবে, অথবা আপনার ফ্যামিলি কি সন্তুষ্ট করতে পারে এমন পরিমাণ অর্থ দিয়ে সে ক্ষমা পেতে পারে। কত সুন্দর আইন, কিন্তু এটা আমরা মেনে নিতে চাই না। তো এই লয়ারগুলা, এই উকিল, যারা এই আইন পেশার সাথে নিয়োজিত আছে, তারা একবারে মনে করেন এই পেশা থেকে বেরোয় আসতে হবে। তো এই বিষয়গুলা, এখন এটা হলে উপকারিতা কি কি আছে? আবার আরেকটা কাজ যারা চায় না, সেটা আরেকজনের কথা বলে নিই। সেটা হচ্ছে যে সমাজের উচ্চ স্তরে যাদের অগাধ টাকা পয়সা আছে, তারা চিন্তা করে, আমি যদি এটা যদি ইসলামী স্টেট হয়ে যায়, তাহলে আমার প্রচুর জাকাত দিতে হবে। আমার ছেলে যে কথা তো শোনে না, নারীবাজি করে, তারপরে হচ্ছে মদ খায়, তারপরে যেটা ইচ্ছা সেটাই করে। তো তার তো বিচারের আওতায় নিয়ে আসবে, এবং কঠিন বিচার হবে, এমনকি জীবনের জন্য হুমকি স্বরূপ।
মরতেই ভয়, তারা চায় না। তো আসলে ইসলামের আইনটা ক্ষতির থেকে উপকারিতা বেশি। এখন আপনার প্রচুর অর্থ আছে, চিন্তা করছেন জাকাত দিব না, কিন্তু ভাই জাকাত না দিলে কি হবে? ইসলামী আইন হইল না। এখন ইসলামী স্টেট না হইলে এখানে যারা দরিদ্র আছে এরা তো ইসলাম ওইভাবে প্র্যাকটিস করবে না। ইসলাম প্র্যাকটিস না করলে তখন কি হবে? ওরা অর্থ পিপাসু হয়ে যাবে, অর্থের লোভ, অ্যাট এনি কস্ট অর্থ চাই। কী করবে? বড় ভাইয়ের প্রচুর অর্থ আছে, হ্যাঁ ভাইয়ের কাছ থেকে যেভাবে জুলুম করে হলেও নিতে হবে অর্থ নিতে হবে। আমার প্রতিবেশী একজন ভালো বড় লোক, জুলুম করে হলেও অর্থ নিতে হবে। এইরকম একটা পর্যায়ে চলে যাবে তখন। কিন্তু যখন ইসলামী স্টেট হবে, একজন দরিদ্র মানুষ, আল্লাহ বলছে যে আমি দিনকে রেখেছি দরিদ্রতার মাঝে, একজন দরিদ্র মানুষও সৎ পথে উপার্জন করবে, হালাল পথে উপার্জন করবে এবং হালালভাবে নিজের জীবনকে পরিচালিত করবে ইসলামী আদর্শ অনুযায়ী। তো এটা যারা ধনী লেভেলে আছেন তাদের জন্য খুবই উপকার। আর যারা মধ্যবিত্ত আছে তারা কারোর কাছ থেকে কিছু খানো না, কাউকে কিছু খাওয়ানো না, এরকম একটা লেভেল আছে। তারা হচ্ছে কখন এই স্তরের লোকজন বেশি দেখা যাচ্ছে জুলুমের শিকার হয়, বেশি জুলুমের শিকার হয়। তো আপনার উপর জুলুম হইলে তো সেটার বিচার অবশ্যই হবে, আল্লাহর আইনে তো আছেই। তো এটা আসলে সবার জন্য কল্যাণকর, কিন্তু তা জেনেও আমরা কেন এটা থেকে বিমুখ থাকি, এটা আমার মাথায় ঢোকে না আসলে। কারণ আসলে না ঢোকারও কিছু নাই। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুবই কমই থাকে, নগণ্য থাকে, যুগ যুগ ধরে এটাই দেখে আসছি, এটাই পড়ে আসছি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন। আর মেন কথা হচ্ছে যে আল্লাহ তো কারো প্রতি কোনো বৈষম্য করেন না। তার একটা পথ দেওয়া আছে, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। ওই পথে থাকলেই আর কোনো সমস্যা নেই। কিন্তু ওই পথ থেকে যখনই বিচ্যুত হবেন তখন আল্লাহর শাস্তি অতি কঠোর। এটাই, তো এটা মেনে নিলেই শান্তি। তো এই রেগুলেশন, রুলস রেগুলেশন, এটা মানলে সমস্যা কি? কালকেই বাস্তবায়িত হোক, আমিও মানবো। আমি কি এখন যে একজন মুমিন ব্যক্তি এটা আমি দাবি করি না, কিন্তু কালকে হোক, আমি মুমিন হওয়ার চেষ্টা করবো, আমি আল্লাহর পথে থাকার চেষ্টা করবো, আল্লাহর রাস্তায় থাকার চেষ্টা করবো, অসৎ কাজ করবো না, চুরি করবো না, মিথ্যা কথা বলবো না। সমস্যা কি? তাতে যদি সমাজের সবাই 8-10 জন সবাই মিলে যদি শান্তিতে থাকতে পারি তাহলে তো সমস্যা নাই। এবং মুসলিমদের ভিতরে অনেকের আছে যে ইসলাম উগ্রপন্থী। ভাই আপনি যদি ইতিহাস পড়েন, আসলে ইসলাম থেকে শান্তির ধর্ম আর পৃথিবীতে নাই। কেন? কারণ ইসলাম বলে, কোরআনেই বলে যে তোমরা তাদের স্রষ্টাকে গালি দিও না, কারণ তারা অজ্ঞতাবশত তোমার স্রষ্টাকে গালি দিতে পারে। তাহলে চিন্তা করেন, যে এটা কিভাবে উগ্রবাদী হয়। ইসলাম তো শান্তির জন্য, উগ্রবাদী তো তারা ইয়াজুজ মাজুজরাই হচ্ছে উগ্রবাদী। ওরা পৃথিবীতে ব্যভিচার, অশান্তি, ফিতনা এগুলো ছড়াইতে আসছে এবং মুসলিমদের সেকুলার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে দিয়ে মুসলিমদের বিভক্ত করে ফেলছে। এটা যদি আপনি না বোঝেন, শুধু অর্থের পিছনেই দৌড়ান, তাহলে আর কি হবে বলেন? এত চিন্তা ভাবনা বাদ দিয়ে যার দিকে আমরা প্রত্যাবর্তন করব তার কথা তো ভাবতেই হবে। কারণ দুনিয়ার জীবন আর কয়দিনে, সর্বোচ্চ হলে 50, 55, 65। শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেই আসছে যে তোমার বান্দাদের সেই সিরাতাল মুস্তাকিমের পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। আমি পেছন থেকে আসবো, সামনে থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো।
বিভ্রান্তিতেই ফেলে রাখবো তাদের। তো প্রিয় ভাইয়েরা, অনেক কথা বললাম, হয়তো কিছু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।